বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগে রয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হলো পৌষ পার্বণ কিংবা মকর সংক্রান্তি। এই পৌষ পার্বণকে কেন্দ্র করে বাঙালির ঘরে ঘরে চলবে পিঠেপুলির আয়োজন। আর এই আয়োজনকে কেন্দ্র করে ঘরে বসে বাড়ির উঠানে চলছে আলপনা প্রতিযোগিতা। রবিবার হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা সাউথ জোনাল কমিটির উদ্যোগে এবং উদয়পুর পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সার্বিক সহযোগিতায় পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় 100 বাড়ির মায়েদের ও বোনদের আঁকা আলপনা ঘুরে ঘুরে দেখেছেন উদ্যোক্তারা, বিচারকরা। পরবর্তী সময় বিচারকদের নির্ধারিত যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় নির্বাচিত হবেন তাদেরকে পুরস্কৃত করা হবে। বর্তমান সময়ে এই আলপনা আঁকা প্রায় বিলুপ্তির পথে। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আগামী প্রজন্ম যাতে করে এই শিল্পকে বাঁচিয়ে রাখে, মূলত এই লক্ষ্য নিয়ে আলপনা প্রতিযোগিতার আয়োজন করেছেন হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা, উদয়পুর সাউথ ও জোনাল কমিটি। গোপালচন্দ্র সরকার। আপনার এই পঞ্চায়েতের নামটা কি? পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েত ব্লক। আপনি উপপ্রধান? হ্যাঁ, আমি উপপ্রধান। আচ্ছা, কি উদ্দেশ্যে আজকে আপনারা এখানে এসেছে? আমরা হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা উদয়পুর শাখা সাউথ জোনালের পক্ষে এবং পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের সহায়তায় আমরা পূর্ব গোকুলপুর গ্রাম পঞ্চায়েতের দুটা পাড়াতে আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেই প্রতিযোগিতার আমরা 100টা বাড়ির প্রথমে সিলেকশন করেছি। আর দীর্ঘদিন ধরে আমি ছোটো থাকতেই দেখেছি যে আমার মা, আমার দিদারা তারা পৌষ সংক্রান্তি উপলক্ষে তারা আলপনা করতেন। তো আমরা এই হেপাটাইটিস ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং আমরা পঞ্চায়েতের সহায়তায় যে এই শিল্প যাতে আগামী ভবিষ্যতে আরও বর্ধিত হয়